বেসরকারি হাসপাতালে এক মহিলা কর্মীকে লাথি মারার অভিযোগ উঠল সেখানকার এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা শাহপুরে। ওই চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতার পরিবার। মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে শুক্রবার উত্তাল হয়ে ওঠে ওই বেসরকারি হাসপাতাল চত্বর। নিগৃহীত ওই মহিলা কর্মী আদিবাসী সম্প্রদায়ের। ফলে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের সামনে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে কিছুক্ষণ ধরে। এমনকি বিক্ষোভকারীদের হাতে ছিল তীর, ধনুক ও বাঁশ। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশের আশ্বাসেও বিক্ষোভ ওঠেনি। দিনভর চলে বিক্ষোভ। অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তারের দাবিতে সরব হন তারা। তাদের অভিযোগ, বছর 30-এর ওই মহিলা সংশ্লিষ্ট হাসপাতালে 9 মাস ধরে হাউসকিপিংয়ের কাজ করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার হাসপাতালে নাইট ডিউটি করার সময় ওই কর্মী অসুস্থ বোধ করেন। সেই কারণে তিনি একটি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় অভিযুক্ত চিকিৎসক তাকে কিছু জিজ্ঞাসা না করে ওই মহিলার পেটে লাথি মারেন বলে অভিযোগ। এই মহিলা এখন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নিগৃহীতা তরুণী সহকর্মী বলেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ওই চিকিৎসকের শাস্তির দাবি করছি। যদিও ওই অভিযুক্ত চিকিৎসকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাকে হাসপাতালেও পাওয়া যায়নি। থানাতে গেছে, ওর বাবা মা আরো 4-5 জন গেছে, তোমাদের মধ্যে থেকে 4-5 জন গেছে। তোমাদেরকে জানে সমাজসেবী হিসেবে যেখানে অন্যায় হয় সেখানে তোমরা রুখে দাও, ঠিক আছে? এবার এই যে আদিবাসী আমার কথা শুনে আমাদেরকে, আমরা যখন জানলাম সাথে সাথে এসে আপনাদের সাথে যোগাযোগ করেছি। এখানে ঘটনা ঘটেছিল, ডক্টর সুশী গুপ্তা আমাদের উপরে অত্যাচার করেন এবং একটি মেয়েকে লাথি মারেন। তো আমরা এটা সহ্য করতে পারছি না। আমরা লাথ খেয়ে আমরা এখানে কাজ করতে পারবো না। আর আমরা যে মেয়েটাকে লাথি মেরেছে ওনার অবস্থা খুব খারাপ, হসপিটালে অ্যাডমিট আছেন। তো ওখানে ওনার সাথে 2টো মেয়ে আছেন। আর আমরা চাই এইরকম অত্যাচার যেন না হয়। আর যিনি ডক্টর মেরেছেন ওনার শাস্তি হোক, চরম শাস্তি হোক আমরা চাই। বলছি, আপনারা কতক্ষণ আন্দোলন করবেন? যতক্ষণ না উনি আসছেন এখানে ততক্ষণ। যিনি ভর্তি আছে ওনার নাম কি? ওনার নাম, যাকে মারা হয়েছে ওনার নাম হচ্ছে রিনা হাসদা। আপনার নাম? আমার নাম হচ্ছে অঞ্জলি আক্তার। তো মানে দিনে ডিউটি ছিল, আমরা দিনে এসে শুনলাম এই ঘটনা হয়েছে। যে কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল? মানে রাত্রির বেলা ভোর 3:30। হ্যাঁ, 3:30টায় পুচকিকে নাকি এসে গুপ্তা স্যার, সুশীল কুমার গুপ্তা স্যার এসে মানে মারধর করে, কিছু বলা বলি নাই। এসে নিয়ে পা দিয়ে জুতা পরেছিল, বুট জুতা পরেছিল, পা দিয়ে মারতে মানে এত মেরেছে যে মানে কেউ গণনা করতে পারেনি। আমরা এসে নিয়ে শুনলাম যে এরকম মার। তো আমরা, আমাদের কথা হচ্ছে যে আমরা অডমাসি ওরাল হাউস থেকে একটা মেয়ে মানুষের গায়ে হাত দিয়েছে, তার জন্য আমরা এই আন্দোলনটা করেছি। যে আজ ওর গায়ে হাত দিয়েছে, কাল আমাদের গায়েও হাত দিতে পারে। কেন মারলো হঠাৎ? কেন মারলো ওটা তো আমরা জানতেই পারলাম না। ওনার শ্বশুর ভর্তি আছে, ডায়ালিসিসে ভর্তি আছে। কার শ্বশুর? শ্বশুর গুপ্তা স্যারের। আচ্ছা, ওর মানে স্যারের ভর্তি আছে। তো ওর যে রাত্রে যে মাসিগুলো সব আছে অনলাইনে অ্যাড করবে, সেও তো কোনো মাসি করেনি, হাসপাতালও করেনি আর ওয়ার্ড মাসিও করেনি। ও মানে কোমর টোমর লেগে গেছে, গোটা রাতে বসে আছে। তো একটু যে বলেছে, ম্যাডামই বলেছিল যে কি একটু যে রেস্ট নাও। যেমনই রেস্ট হয়েছে তেমনই যে মারতে লেগেছে। কি চাইছেন এখন ওনার? এখন আমরা কি চাইছি যে কি মেয়ে মানুষের, আমরা তো এখানে এসেছি আমাদের গার্জেনরা ছাড়ছে এখানে সেফটি রাখার জন্য, আমাদের তো মার খেতে জন্য পাঠাইনি এখানে। তো এরা যদি ডাক্তার হয়ে যদি মারে তো আমাদেরকে তাহলে সেফটি কে রাখবে? আজকে কি করছেন আপনারা এখানে? আজকে আমরা এখানে আন্দোলন করেছি যে কি আমাদের তাহলে এখানে থাকারটা আমরা কি করে থাকবো ভালোভাবে। এখানে যদি ডক্টর যদি আমাদেরকে মারে তো আমাদেরকে তাহলে অন্যজন তো আরো মারবে, তাহলে আমরা এখানে কি ভালোভাবে থাকতে পারবো? আমরা নাইট করছি, ডে করছি,
12 ঘন্টা ডিউটি করি। এখানে তো কন্টিনিউ কেউ দাঁড়িয়ে মানে থাকতে পারবে না, কেউ বসবে একটু রেস্ট নিবে, সে নাইটে হোক আর দিনেই হোক। কি চাইছেন এখন, কি চাইছেন? এখন চাইছি যে আমরা যে এটা যে করলো এটা তো ঠিক করলো না। আর আমাদের হচ্ছে কি আমরা কাজ করতে এসেছিলাম, আমরা জয়েন করছিলাম, গুপ্তা স্যার আমাদেরকে গার্ডকে দিয়ে বলছে যে মাসিদেরকে বের করে দাও, নতুন স্টাফ নিয়ে আসবো, নতুন স্টাফ নিয়ে এসে কাজ করবে। শুরু থেকে আমরা এখানে কাজ করছি, বেতন বাড়ানোর কথা বেতন বাড়াই না, উনি ওই স্যারই বেতন বাড়াতে দেয় না। আমাদের 9,000 করে বলে ঢোকানো হয়েছিল, সেখানে আমাদেরকে 8,000 টাকা দেয়। আপনারা কি শাস্তি চান একজন মহিলাকে মারধরের হ্যাঁ। কি চান? ও তো মীমাংসার গায়ে হাত দিয়েছে একটা, ওটার তো কোনো কিছু একটা হবে। কিন্তু বড় স্যার, বাপ্পা বালা স্যার, এরা তো ভগবান, এরা কিছুই করেনি, এরা আমাদেরকে ওরকম শুনেন। হ্যাঁ, আমাদের ভুল আপনার করলে নাম? কথা শোনাতেও পারে। আপনার নাম? আনোয়ারা বিবি।